যারা প্রবাসে থাকতেছেন বর্তমানে এবং যারা নতুন আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা করা। কারণ যারা প্রবাসে আছে তারা কখনোই নিজের চিন্তা করে না। মাস শেষে যে স্যালারিটা পায়, অনেকেই আছে খানার টাকাও রাখে না, সম্পূর্ণ টাকা দেশে পাঠাই দেয়। যারা একদম কৃপণ বা একদম না খাইলেও যাদের চলবে, তাদের সিস্টেমটা এমন, আপনার বেতন পাবে, পুরো টাকাটা আপনার ফ্যামিলিকে দিয়ে দিবে, পাঠাই দিবে বাংলাদেশে। বলতেছি বাইরে কাজ করবে, ওই টাকা দাওনি, ইনকাম করবে, ওই খরচের টাকা হয়ে যাবে, ঠিক আছে। এরকম চিন্তা ভাবনা করেও কিন্তু প্রবাসীরা পরিবারের কথা চিন্তা করে সম্পূর্ণ টাকা দেশে পাঠাইতে। আর পরিবার থেকে বলে অমুক বাড়ি তো 50,000 টাকা বেতন পায়, তুই 20,000 টাকা বেতন পাস, 25,000 টাকা বেতন পাস, তুই কি করস? তুই কি শুধু যাই ঘুমাস? এমন কিন্তু অনেকেই বলে থাকে, ঠিক আছে। এটা কিন্তু বাস্তব কথা বলতেছি। তো যারা পরিবারের জন্য সব টাকা মাস শেষে পাঠাই দেন, আমি তাদের উদ্দেশ্যে আজকে এই কথাটা বলতেছি। দেখেন, আজকে আপনার ইনকাম আছে, আপনি পরিবারে টাকা দিতেছেন, তারা কিন্তু টাকা কিন্তু আপনার ব্যাংকে ধরে রাখতেছে না। দেখা গেছে দেশের টাকা পাঠালে একদিকে না একদিকে খরচ করেই ফেলে, সংসারের খরচ এদিকে সেদিকে সব মোট টাকা চলেই যায় আপনার। এমনও আছে, আমি অনেকের কাছ থেকে শুনছি 15 বছর 20 বছর ধরে যাবার বিদেশ করতেছে, তাদের এখনো শূন্য হাত, কিছুই করতে পারে নাই। তাহলে আমি বলবো যে ভাই, যারা আছেন বা আসবেন, অবশ্যই নিজের জন্য কিছু রাখবেন। প্রতি মাসে একটা সঞ্চয়ের মতো একটা আপনার কাছে রাখবেন, ভবিষ্যৎ আপনার কাজে দেবে। মাস শেষে বেতন পেয়ে দেশে টাকা আবার দিবেন, আপনার 1 টাকাও থাকবে না, এটা গ্যারান্টি। এটা হাজার হাজার প্রবাসীর গল্প, শুধু আমার না। তো নিজের জন্য কিছু রাখেন, ভবিষ্যতে আপনার জন্য ভালো হবে। কিছু সঞ্চয় করা শিখুন। প্রবাসীর আমি গল্প শুনছি যে ভাই 20 বছর ধরে বিদেশ করি, 20 টাকাও ক্যাশ নাই, 20 লাখ তো দূরের কথা, 20 টাকাও ক্যাশ নেই। তাহলে ভাই প্রবাস জীবনের কি 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 লাভ, কি ফয়দা? আমি তো এই ফয়দা বুঝি না। নিজে কিছু করেন, ভালো কিছু করেন। যে পরিস্থিতি এখন, বিদেশে না আসাটাই ভালো। তারপরও যারা বিদেশ থাকে তারা সবসময় বলবো যে ভাই আইসেন না, বিদেশ অবস্থা খুবই খারাপ। সব কিছুই কপাল, নসিব। যদি ভাগ্যের কিছু আপনার ভালো থাকে, অবশ্যই আপনার ভালো কিছু হবে। যারা 20 বছর কিছু করতে পারে না, তারা 5 বছর অনেক কিছু করে ফেলছে, সেটা হলো কপাল। রিজিকের মালিক আল্লাহ, যার যার রিজিক যেখানে আছে সেখানে যেতে হবে। তো সবাই সবার জন্য কিছুটা হলেও রাখবেন। বিদেশের বাড়ি কেউ কারো আপন নয়, সবাই যার যার মতো। এখানে আমাদের দেশে একটা বিপদ পড়লে পাশের বাড়ি থেকে বা আপনার বন্ধু বান্ধব আছে, আপনাকে হেল্প করবে। এই দেশে হেল্প করার মতো কেউ নাই, শুধু আপনি আপনার মতো। তো ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।